তার ফ্যামিলি মেম্বার চারজন, স্বামী আর স্ত্রী আর দুইটা ছোট্ট ছোট্ট নাবালেগ সন্তান। সুলতান ইবনে আদেল ইয়াকিন বিবিকে বললেন, বিবি রে, ও আমার প্রাণের বিবি, দুনিয়াতে তোর জন্য তো অনেক কিছু করলাম। ও আমার বিবি, যদি আমি হঠাৎ করে মারা যাই তো তুমি আমার জন্য কি করতে পারবা? বিবি ডাক দেয়া কয়, প্রাণের স্বামী, তোমার জন্য কি করব? আমাদেরকে তো এমন গরিব বানাইছো, ধন সম্পদ নাই, পাহাড়ের পাদদেশে আমরা বসবাস করি, তুমি দিন আনো দিন খাই, এছাড়া তো কোনো সঞ্চয় নাই। ও প্রাণের স্বামী, তুমি যদি এখন মারা যাও, দেওয়ার মতো আমার কিছুই নাই। তবে তুমি যদি মারা যাও, আমার গায়ের ভিতরে এই যে কাপড় দেখতেছো, এই কাপড়টা তুলিয়া তোমার জন্য কাপড়ের ব্যবস্থা করতে পারবো, এছাড়া আমি তোমার জন্য আর কিছু করতে পারবো না। সুলতান ইবনে আদেল ডাক দেয়া বলেন, প্রাণের বিবি, তুমি যা বলেছো এই কথায় আমার অন্তর করে গেছে। ও বিবি, আমি যদি মারা যাই হঠাৎ করে, তোমার কাপড় খুলে আমার কি কাপড়ের ব্যবস্থা করা লাগবে না, বরং আমার গায়ের ভিতরে যে জুব্বাটা দেখতেছো, এই জুব্বাটা খুলে ধুয়ে শুকাইয়া কাফনের কাপড় হিসাবে আমার জুব্বাকে মাথার উপর দিক করে দিবা। মাথার উপরে দেওয়ার পরে এখানে কিট্টু দিবা, দেখবা আমার একটু হাঁটুর নিচে একটু ফাঁকা থাকবে, এই হাঁটুর নিচে কলা পাতা জঙ্গল দিয়ে কবরস্থ করে দিবা। বিবি বলে, স্বামী, কাফনের ব্যবস্থা তো বললাম, তোমার ইমামতি কে করবে? সুলতান ইবনে আদেল ডাক দেয়া কয়, প্রাণের বিবি, যদি আমি মারা যাই আমার লাশ নিয়ে বেশি অপেক্ষা করবা না। আমি মারা যাওয়ার সাথে সাথে দাফন দেওয়ার চিন্তা ফিকির করবা। আমি বলে দিতেছি, আমি যদি মারা যাই, আমার দুইটা সন্তান, নাবালেগ সন্তানকে ওই এলাকার ইমামের কাছে পাঠাইবা। দুই নাবালেগ সন্তান এলাকার ইমামের কাছে গিয়ে বলবে, ইমাম সাহেব, আমার বাবা ইন্তেকাল করেছেন, তাকে কবরস্থ করা লাগবে, কবর খনন করা লাগবে, দাফন জানাজা করা লাগবে। ইমাম সাহেব যদি আসে তো ইমাম সাহেব জানাজা পড়ায় দিবে, আমারে মাটি দিয়া দিবা। বিবি ডাক দিয়ে কয়, স্বামী, যদি এলাকার ইমাম, যদি আমি গরিব মানুষ, যদি আসতে না চাই তাহলে কি করবো? সুলতান ইবনে আদেল বলেন, তাহলে তোমার জন্য কিন্তু আর একটা অপশন রেখে গেলাম। আমার ছোট্ট দুইটা নাবালেগ সন্তানকে নিয়ে পাহাড়ের ওই পাদদেশে উঠবা। উঠার পরে বলবা, আল্লাহর কাছে ডাক দিয়া, ও আল্লাহ, কত মারা যাবে সুলতান ইবনে আদেল, ও আল্লাহ, আপনার পেয়ারা বান্দা সুলতান ইবনে আদেল মারা গিয়েছেন, আল্লাহ তার জানাজা ব্যবস্থা করে দেন, কবরস্থ করার ব্যবস্থা করে দেন। তুমি কি পারবানি? এই কথা কি বলতে পারবা? বিবি বলে, স্বামী, কত কষ্ট তুমি আমাদের জন্য করেছো, আর সাধারণ এই কথা, এই কাজটি আমি করতে পারবো না। ও প্রাণের স্বামী, অবশ্যই এই কাজটা আমি করতে পারবো। স্বামী স্ত্রীর কথোপকথন হলো। কিছুক্ষণ পরে সুলতান ইবনে আদেল মারা গেল। সুলতান ইবনে আদেল পাহাড়ের ওই পাদদেশে থাইকা, কোনো বন্ধু নাই, কোনো সাথী নাই। যখন আল্লাহর বান্দা আল্লাহর নবী সুলতান ইবনে আদেল মারা গেলেন, স্বামীর ওসিয়ত অনুযায়ী বিবি তার দুইটা সন্তানের হাত ধরে বললেন, সন্তান মেয়ে, ও আমার প্রাণের সন্তান, তোমার বাবা মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছিল, বাবা, আমি যদি মারা যাই আমার লাশটাকে যেন তাড়াতাড়ি কবরস্থ করা হয়। আমাদের এলাকায় কিন্তু ভিন্ন হয়, মারা গেলে সন্তান বিদেশ আছে, ওই দেশ থেকে আইব, ঢাকায় আছে, বিভিন্ন জায়গায় আছে, নিয়ে আসিয়া একদিন দুই দিন চলে যাচ্ছে, মাইয়াকে দাফন
কবরস্থ করা হচ্ছে না, এটা আমাদের নিয়ম। কিন্তু সুন্নাহ হলো মারা যাওয়ার সাথে সাথে আমরা যখন উপস্থিত হলে তাড়াতাড়ি কি করায় দেওয়া, জানাজা পড়ায় দেওয়া। সুলতান ইবনে আদেল যখন মারা গেলেন, বিবি দুইটা নাবালেগ সন্তানের হাত ধরিয়া বলে, সন্তান রে, তোমার বাবা মারা যাওয়ার পূর্বে বলেছিল ওই এলাকার ইমামের কাছে পাঠাইতে, ইমাম সাহেব আইসা জানাজার নামাজ যেন পড়ে। ও আমার সন্তান, যাও যাও এলাকার ইমামের কাছে যাও, যাইয়া ইমামের হাতে পায়ে ধরিয়া বলো, ইমাম সাহেব আমার বাবা মারা গেছেন, তাকে কবরস্থ করা লাগবে, জানাজা পড়া লাগবে, একটু যদি যাইতেন ভালো হইতো। দুইটা নাবালেগ সন্তানকে তখন বুঝাইয়া দিয়া ঘরের ভিতরে ঢুকছেন। দুইটা সন্তান হাঁটি হাঁটি পা পা করে এলাকার মহল্লার মসজিদের ভিতরে ঢুকছেন। কিন্তু মরুভূমির এলাকা থেকে, পাহাড়ের পাদদেশ থেকে এলাকায় যাইতে যাইতে গভীর রজনী হয়ে গেছে। গভীর রজনীতে নাবালেগ দুইটা সন্তান ইমাম সাহেবের কাছে বলে, ইমাম সাহেব আমার বাবা আজকে ইন্তেকাল করেছেন, আমার বাবার ওসিয়ত মারা যাওয়ার সাথে সাথে যেন জানাজা দেওয়া হয়, কবরস্থ করা হয়। ও ইমাম সাহেব আমার বাবার, আমরা দুইজন নাবালেগ সন্তান ছাড়া আর কেউ নাই, যদি একটু আপনি সহ আপনার মুসল্লিরা যাইয়া আমার বাবা জানাজা পড়াইতেন, আমার বাবাকে যদি কবরস্থ করতেন, তাহলে আমাদের একটু ভালো হইতো, আমার বাবার ওসিয়ত আমরা পূরণ করতে পারতাম। ইমাম সাহেব ছোট্ট নাবালেগ শিশুদের হাত ধরিয়া বলে, ভাই তোমরা তো আসছো এই অন্ধকার রাত্রির ভিতরে, এই সময় আমি মুসল্লি পাবো কই? আমি বা কেমনে যাবো ওই মরুভূমির অঞ্চলে? তুমি তোমার মাকে গিয়ে বলো আমরা এখন যেতে পারবো না, লাশটাকে নিয়ে যেন ফজর পর্যন্ত অপেক্ষা করে, ফজরের নামাজ পড়ার পর মুসল্লিদেরকে নিয়ে আমরা চলে যাবো জানাজার জন্য। নাবালেগ সন্তান যখন এই কথা শুনলো ইমামের কাছ থেকে, নাবালেগ সন্তান চক্ষু দিয়ে চরচর করে পানি পড়তেছে, আমার বাবার ওসিয়ত আজকে পূরণ করতে পারলাম না, কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়। গভীর রজনীতে গেলেন বাড়িতে গিয়া মাকে ডাক দিয়া কয়, মা ইমাম সাহেবদের বললাম, কিন্তু ইমাম সাহেবরা তো রাজি হলো না। ও মা আমার বাবার কি জানাজা হবে না? মা ডাক দিয়া কয়, সন্তান তোমার বাবা অন্য আর একটা অপশন রাখিয়া গেছে, যদি দুনিয়ার কেউ ইমামতির জন্য জানাজার জন্য উপস্থিত না হয়, তোমার বাবা ওসিয়ত করেছেন তোমাদের ছোট্ট দুইটা সন্তানকে নিয়ে যেন পাহাড়ের উপরে উঠি, পাহাড়ের উপরে উঠে যেন আল্লাহর কাছে সাহায্য চাই। ও সন্তান দুনিয়ার কেউ আগায় আসলো না, এই পথ ছাড়া আমাদের আর কোনো পথ নাই। স্ত্রী দুইটা সন্তানের হাত ধইরা পাহাড়ের পাদদেশে উঠলো উঁচুতে, উঠার পরে আল্লাহর কাছে বলে, মালিক আপনার জিয়ার বান্দা সুলতান ইবনে আদেল মারা গিয়েছেন, আল্লাহ বান্দা সুলতান ইবনে আদেল, ও আপনার বান্দা সুলতান ইবনে আদেল মারা গিয়েছেন, দুনিয়ার ইমামদের কাছে খবর পাঠাইলাম, কেউ জানাজার জন্য আসলো না, ও আল্লাহ আপনি সুলতান ইবনে আদেলের জানাজার ব্যবস্থা করে দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অনেক দূর থেকে আসছেন, আমার ভাই অনেক চমৎকার আলোচনা করেন, ওনার উপায় মাঝে শুনবেন। আপনি সুলতান ইবনে আদেলের জানাজার ব্যবস্থা করে দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। কাজকর্ম শেষ হয় না, প্রধান বক্তা আছে এমনি অনেক দূর থেকে আসছেন, আমার ভাই অনেক চমৎকার আলোচনা করেন, ওনার উপায়ের মাঝে শুনবেন।
মহিলা আদালতকে কয়, আল্লাহ, আমার প্রাণের স্বামী সুলতান ইবনে আদিল মারা গিয়েছেন, আল্লাহ আমার স্বামীর জানাজার ব্যবস্থা করে দেন। ও আল্লাহ, দুইটা নাবালেগ সন্তানকে হাত ধরিয়া বলতেছি, আল্লাহ আমার সন্তানের জানাজার ব্যবস্থা করে দেন, আমার স্বামীর কাফনের ব্যবস্থা করে দেন, আমার স্বামীর জানাজার ভিতরে লোকের ব্যবস্থা করে দেন। একজন ব্যক্তি আসছে কিতাবের ভিতরে, এক ব্যক্তি গেছেন জুনায়েদ বাগদাদির কাছে। জুনাইদ, আল্লাহর একজন পেয়ারা বান্দা সুলতান ইবনে আদিল মারা গেছেন, তার জানাজার জন্য আপনাকে যাওয়া লাগবে। জুনায়েদ বাগদাদি কয়, কোথায় যাওয়া লাগবে? কয়, ইয়ামান দেশে। জুনায়েদ বাগদাদি কয়, বাগদাদ শহর থেকে ইয়ামান কত দূরের রাস্তা? ওই ব্যক্তি বলে, ভাই বেশি দূর না, 2500 মাইলের রাস্তা। কয় হাজার? 2500 মাইলের রাস্তা। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই আমার তো মনের ইচ্ছা আল্লাহর পেয়ারা বান্দা সুলতান ইবনে আদিলের জানাজায় উপস্থিত হব। শুধু আমি উপস্থিত হব না, আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবী, আমার সাথীরা যারা আছে তারাও জানাজায় উপস্থিত হবে। কিন্তু বাগদাদ শহর থেকে ইয়ামান 2500 মাইলের রাস্তা, এত রাস্তা কেমনে অতিক্রম করব? ও ভাই তুমি কে? কয়, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ফেরেশতা, তুমি তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আমার তো আশা তার জানাজার নামাজ পড়বো, কিন্তু এত দূরের পথ কেমনে অতিক্রম করব? এ ফেরেশতা, সঠিক সংক্ষিপ্ত একটা পথ বলে দাও, যাও তোমার আল্লাহকে জিগাও, সংক্ষিপ্ত একটা পথ বলে দাও। ফেরেশতা যে আস্তে আস্তে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর কাছে গিয়ে বলে, মালিক জুনায়েদ বাগদাদি সুলতান ইবনে আদিলের জানাজায় উপস্থিত হবে, কিন্তু অনেক দূরের পথ, এত পথ পাড়ি দিবে কেমনে? ও মালিক সংক্ষিপ্ত রাস্তা চায়, একটু সংক্ষিপ্ত রাস্তা বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা সুলতান ইবনে আদিল যেখানে শায়িত ওখান থেকে এক মুঠি মাটি নাও, মাটি নিয়ে জুনায়েদ বাগদাদির কাছে যাও, মাটিটা বিছান পান মাটির উপরে ছড়াই দিয়া তারে সিজদায় পড়তে বলো, সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহ জপতে বলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাগদাদ থেকে তাকে ইয়ামানে পৌঁছায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা এক মুঠি মাটি নিয়ে জুনায়েদ বাগদাদির কাছে আসছেন, মাটির উপরে ছড়াই দিয়েছেন। জুনায়েদ বাগদাদি রে, তুমি একা না, তোমার সাথীদের তো সাথে না, দুই সাথীদেরকে 10 জন সাথীকে নিয়ে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি একজন মোট 11 জন সিজদা দিলেন। সিজদায় পড়িয়া বলতেছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার বলতে দেরি আল্লাহ তাআলা তাকে আমানে পৌঁছাইতে দেরি করেন না। কাদের কুতু আতুদারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাগার বাহার হালে তুহি মেরা নিগাহদার। যে বান্দা আল্লাহ হয়ে যায়, আল্লাহ সেই বান্দার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুলতান ইবনে আদিল জানাজার নামাজ পড়ার জন্য জুনায়েদ বাগদাদি আসছেন তার 10 জন সাথীকে নিয়ে। সিজদা থেকে উঠে দেখে একটু দূরে একটা লাশ দেখা যায়, পাশে একজন মহিলা বসে আছেন। আস্তে আস্তে 1 কদম 2 কদম দিয়ে সামনে অগ্রসর হলেন। যুবক ভাই, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তার সাথীদেরকে নিয়ে এক সময় সুলতান ইবনে আদিলের পাশে গেলেন। যাওয়ার পরে মহিলাকে বললেন, মা কাফনের কি ব্যবস্থা করেছেন? মহিলা কয়, জুব্বাখানি মাথার উপরে দিছি, পায়ের নিচে ঢেকে দিছি। জুনায়েদ বাগদাদি বলে, না না, আমার পাগড়িটা খুলি, আমার পাগড়ি দিয়ে তার কাফনের ব্যবস্থা করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি যখন মাথা